নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট জিওগ্রাফি ক্লাস 11 সেমিস্টার 1। টোটাল যে কন্টেন্ট কি রয়েছে থিওরি, সেটা আমরা আজকের ভিডিওতে জেনে যাব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো, প্রথমে আমরা জেনে নেব আজকের যে সিলেবাস। সাবজেক্ট জিওগ্রাফি সেমিস্টার 1 গাইডলাইন্স, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ অবশ্যই করতেই পারো। দেখো সূচিপত্রতে কি রয়েছে। ভূগোলকে আমরা 3টে পার্টে ভাগ করে নিয়েছি। একটা প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল আর ভারতের ভূগোল। তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রাকৃতিক ভূগোল থেকে সর্বমোট আমরা তো জানি যে আমাদের প্যাটার্ন হচ্ছে এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ 35টা এমসিকিউ আসবে। হলো 35 নাম্বার আমাদের এক্সাম হবে আর 15 মার্কস প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা কি হিসেবে হবে আমি একটু পরে আলোচনা করছি। দেখো, তো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে সর্বমোট নাম্বার আসছে 15 এমসিকিউ, অর্থাৎ 15টি এমসিকিউ আসবে। মানবীয় ভূগোল থেকে আমাদের 12টা এমসিকিউ আসবে আর ভারতের ভূগোল থেকে আমাদের 8টা এমসিকিউ আসবে। তাহলে সর্বমোট কত হয়ে গেল? 35। আশা করব প্যাটার্নটা ক্লিয়ার। এরপর সাবজেক্টগুলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোল আমরা পড়ব বিষয় হিসাবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু। নতুন কিছুই নয়, তোমরা এটা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ে এসেছো অলরেডি, তাই না? জাস্ট চ্যাপ্টারগুলোকে একটু গভীরে জানা, তাই না? বাস এইটুকুই, আর কিছু নয়, ঘাবড়ানোর কিছু নেই। জিওগ্রাফি একটা সবচেয়ে সহজ সাবজেক্ট, সবচেয়ে সহজ বিষয়। দেখো, মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু জানবো। অর্থনৈতিক ভূগোল এর দুটো একটা ইউনিট রয়েছে, একটা অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ, আরেকটা রয়েছে প্রাথমিক কার্যাবলী। হয়ে গেল। আর ভারতের ভূগোলে দেশ হিসাবে ভারত খুব গুরুত্বপূর্ণ, খুঁটিনাটি জানবো ভারত সম্পর্কে। 2 নাম্বার গঠন ও প্রকৃতি, আর 3 নাম্বার জল নিকাশি ব্যবস্থা। বাস এই গেল আমাদের সিলেবাস বা কন্টেন্ট বা সূচিপত্র। প্যাটার্ন তো জেনে গেলাম। এবারে আমরা তো বললাম তোমাকে যে 15 মার্কসের একটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে, বাট ফার্স্ট সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হবে না। তাহলে কখন হবে? না, যখন সেকেন্ড সেমিস্টার উঠবো তখনও আবার 15 মার্কসের আমার প্র্যাকটিক্যাল আসবে। তাই তো, ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে দুটো সেমিস্টার মিলিয়ে সেকেন্ড সেমিস্টার যখন তোমরা কোয়ালিফাই করে যাবে, অর্থাৎ 1 বছর কমপ্লিট, তখন তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা হবে কত নাম্বারের? 30 মার্কসের। মানে পুরো প্র্যাকটিক্যালটা সেকেন্ড সেমিস্টারে করতে হবে। ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যালটা ইনক্লুড থাকবে সেকেন্ড সেমিস্টারে। দুটো মিলে বছরের এক্সামটা একবারই হয়ে যাবে 30 মার্কসের। আর থিওরিটা সেমিস্টার 1-এ হবে 35, সেমিস্টার 2-এও হবে 35। আশা করবো ব্যাপারটা ক্লিয়ার। আমরা থিওরিও তোমাদের গাইডলাইন্স দেব, ইনক্লুডিং প্র্যাকটিক্যালও গাইডলাইন্স দেব। ঠিক আছে? প্র্যাকটিক্যালের যে ম্যাথসগুলো আছে, রেসপেক্টিভ যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে, খুঁটিনাটি কিন্তু হাতে কলমে শিক্ষার ব্যবস্থা কিন্তু রয়েছে। ওকে, এরপর গল্পটা হয়ে গেল আমাদের। এটা তো কমপ্লিট। তোমরা যারা চাইছো আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেবে, অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে আমাদের একাডেমিতে অ্যাডমিশন নিতেই পারো। এবং ডিজিটাল ক্লাসরুম রয়েছে আমাদের, এবং তা থেকে আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো সেগুলো কিন্তু ডিজিটালি আমরা কিন্তু প্রোভাইড করতে সক্ষম হব, আশা রাখি। ওকে, খুব শীঘ্র দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। আজই অবধি ভালো থেকো, টাটা।